আপনারা ভাবছেন কি আজ টুকিস কিচেনে রেসিপিজ না দিয়ে মিনি ব্লগ কেন? সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টুকিস কিচেন। রিসেন্টলি আমি মায়াপুর গেছিলাম বাই রোড ঝাড়খণ্ড টু মায়াপুর। প্রায় আমাদের 6 ঘন্টার মতো লাগলো পৌঁছতে। তার মাঝে আমরা দাঁড়িয়ে এক জায়গায় ব্রেকফাস্ট করলাম, দেন রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক নিলাম যাতে জার্নিটা ফুল এনার্জেটিক অ্যান্ড এনজয়িং থাকে। এত মজা হলো, বাট ওই খুব অস্বাভাবিক গরম ছিল। ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম মায়াপুর ইসকন। এর মধ্যে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই। যারা ভাবছেন মায়াপুর যে ক্যাম্পাসের মধ্যে থাকবেন, যেমন গদা ভবন, আরও কিছু ভবন আছে ওখানে থাকার, সো ওখানে প্রি বুকিং করতে হয়, সাডেনলি অ্যাভেলেবেল পাবেন না। সেই কারণেই আমাদেরকে আনফর্চুনেটলি বাইরে হোটেল বুক করতে হয়েছে। কেন কি আমরা প্রি বুকিং করিনি, সাডেনলি প্ল্যান হলো সেই কারণে। তারপর আমরা মহাপ্রসাদের কুপন কেটে প্রসাদ খেলাম। প্রথমেই মহাপ্রসাদে খিচুড়ি, তারপর ভাত ডাল সবজি দিলেন। দেখুন কি সুন্দর লাগছে, সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছি। দারুণ লাগলো, কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স হলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের মধ্যে টোটো বুক করে গোশালা গেলাম। ওখানেও আলাদাই এক্সপিরিয়েন্স হলো অগেন। আমি কখনো অমনি গরু দেখিনি, বিরাট শরীর, বিরাট সিংহের মতন গরু। সবাই কত আদর করছিল, তারাও খুব শান্ত ছিল কিন্তু। তারপর ওখান থেকে বেরিয়ে ওখানে গোশালা তৈরি করা দই, লস্যি, রাবড়ি, ঘি কিনতে পাওয়া যাচ্ছিল। ভিডিওতে আপনারা দেখতেও পাচ্ছেন কি কত ভিড় ছিল, সবাই কিছু না কিছু কিনে খাচ্ছিল। আমরাও তার মধ্যে কিনলাম দই। দইটা খেয়ে এত তৃপ্তি হলো, এমন পিওর অ্যান্ড ফ্রেশ প্রোডাক্ট কোথাও পাবেন না। আপনারা এলে একবার জরুর ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা দইটা খেয়ে যেন গরমটা একদম ভ্যানিশ হয়ে গেল, এত পিওর জিনিস খেয়ে। তারপর ওখান থেকে এসে হোটেলে একটু রেস্ট করে বিকেলে সন্ধে আরতি দেখতে এলাম। ওই এক্সপিরিয়েন্সটা কি করে বলবো, আপনারা না গেলে বুঝতেই পারবেন না। মন্দির প্রাঙ্গণে ঢুকে একটা এমন শান্তিময় ফিল হলো, সেটা বলে বোঝাতে পারবো না। তারপর আর কোনো গরম কষ্ট ফিলই হচ্ছে না। কৃষ্ণ নামে যেমন বিলীন হয়ে গেলাম। আসলে ক্যামেরা অ্যালাউড তো নেই, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরও আমি একটু বাইরের থেকে ক্যাপচার করার চেষ্টা করলাম। আচ্ছা, যারা মায়াপুর গেছো তারা কমেন্টে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমি নেক্সট পার্টে নগরদ্বীপের ভিডিও শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে খুব ভালোবাসা দেখাবেন। আর একটা ছোট্ট